হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এই তো শুরু করছি তো। মেসেঞ্জার নক করো, লিঙ্ক দিয়ে দিচ্ছি। নক করো, লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখতেছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। বলো। হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে ক্লাস করা যায়। তো আমি তো ক্লাসে আছি, 10টায় কথা বলি তোমার সাথে। হুম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। একটু সময় লাগবে, তোমাকে বুঝিয়ে বলবো, এই জন্য একটু সময় লাগবে। আমি ফোন দেবো তোমাকে 10টার দিকে, তুমি মিস কল দিও। হ্যাঁ, ঠিক আছে তাই। ওকে। হ্যাঁ, হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো। হ্যাঁ, ইংলিশটা শুরু হয়েছে, জয়েন করো। মেসেঞ্জারে লিঙ্ক দিয়েছি তোমাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমি একটু দেখতেছি, তুমি নক করো, আমি দেখতেছি। আমি মেসেঞ্জারে নক নক দাও। আচ্ছা, সবাই ভালো আছো? যেহেতু আজকে প্রথম শুরু করতেছি, সবাইকে একটু অ্যাড করতে সমস্যা হচ্ছে তো। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। তো আচ্ছা, যাই হোক, আমাদের কোর্সটা আবার প্রথম থেকে শুরু হয়ে গেল। তো আমাদের গ্রুপেই যারা যুক্ত হয়েছে নতুন, সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তো অ্যাকচুয়ালি তোমাদের একটা গুছানো প্রিপারেশন নেওয়ার জন্যই হচ্ছে এই কোর্স। কারণ ইংলিশের মতো একটা বিশাল সাবজেক্ট, এটাকে আসলে 2-4 বছরেও কমপ্লিট করা যায় না। এত রুলস এবং এত রেগুলেশনস এবং এত ভোকাবুলারি, যেটা আসলে একজন স্টুডেন্টের পক্ষে বুঝে ওঠাটা একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা যারা মানে অভিজ্ঞতা যাদের আছে, বা আমরা যারা অভিজ্ঞ, তারা একটু বিষয়টাকে গুছিয়ে যদি দিতে পারি, আই থিঙ্ক তোমার জন্য অনেকটা হেল্পফুল হয়। সো সেক্ষেত্রে আমি অনেকটা গুছিয়ে তোমাদের জন্য একটা কোর্স চালু করছি, এটা হচ্ছে ইংলিশ কোর্স। তোমরা হ্যান্ড নোটগুলো পেয়েছো যারা, তারা দেখতে পাচ্ছ ইংলিশ রুলসগুলো কত সুন্দরভাবে সাজানো। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুরু হয়ে গেছে। মেসেঞ্জার একটা লিঙ্ক দিছে, ওই লিঙ্কই হচ্ছে ইংলিশের গ্রুপের লিঙ্ক। ভর্তি হয়েছে। আচ্ছা, তুমি মেসেঞ্জারে নক করো, আমি দেখতেছি এখনই। আচ্ছা, লিঙ্ক দিয়ে দিচ্ছে। ওকে, তাহলে আসলে সবাইকে অ্যাড করা হয় নাই, অনেকেই এখনো অ্যাড করার জন্য অনুরোধ করতেছে।
আচ্ছা, তো অনেকেই আমরা লিঙ্ক দিতে পারিনি, অনেকেই অ্যাড হইতে চাচ্ছে, তো আমরা একটু সবাইকে অ্যাড করে নিই, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো আমরা একটু সবাইকে অ্যাড করে নিচ্ছি। তো একটু প্রথম ক্লাস তো একটু ঝামেলা হবে, সো একটু একটু সবাই একটু ওয়েট করতে হবে। উম, তো সবাইকে একটু ওয়েট করতে হবে এবং সবাই আমি সবাইকে একটু অ্যাড করে নিচ্ছি, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। অনেকেই আসলে লিঙ্ক পায় না, তো একটু ওয়েট করো সবাই। সাপোজ আচ্ছা, আম, উম, আচ্ছা, কোথায় ঢুকবো? হ্যাঁ, হ্যালো। হ্যালো জি, স্যার, আমি সঞ্জয় বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, সঞ্জয় বলো। স্যার আজকে কি ক্লাস হবে? ইংলিশ হচ্ছে, হ্যাঁ। তো ইংলিশ হচ্ছে স্যার, আমি লিংকটা পাচ্ছি না। আপনি শুধু আমাকে স্যার ম্যাথের লিংকটা সেন্ড হুম, করেছেন। আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জারে নক করো, লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, অনেকেই লিঙ্ক পায় না, সো একটু সবাইকে অ্যাড করে নিচ্ছি। যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিই, তারপরে সবাইকে অ্যাড করবো না। তো তোমরা কারা কারা জয়েন করেছো একটু দেখে নিই, তোমাদের সবাইকে একটু এক পলক দেখে নিই কারা কারা আছো গ্রুপে। ওকে, হোপলেস, উজ্জ্বল, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছো ক্লাসের জন্য। ওকে, আমরা শুরু করতেছি। Shit. হ্যাঁ, সবাইকে একটু অ্যাড করে নিই, এক সেকেন্ড তোমরা একটু ওয়েট করো। ওকে, ওকে, আশা করি সবাই অ্যাড হয়েছে। প্রীতম, ভালো আছি। উজ্জ্বল, উজ্জ্বল ব্যাপারী, ওকে, সবাই আছো। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করছি। তো ফোন আসবে কেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুরু তো হয়ে গেল, তো তুমি কোথায়? লিঙ্কডইনে মেসেঞ্জারে নক করো, তো একটু নক করো, মেসেঞ্জারে নক করো, এখনই নক করো। হ্যাঁ, যাই হোক, প্রথম ক্লাস তো একটু সবাইকে নক, সবাইকে অনেককেই মানে এত চাপ গেছে ভর্তির যে অনেকেই লিঙ্ক দিতে পারেনি, তো দুই তিনজন আছে বাকি, এদেরকে লিঙ্ক দিতে হবে এখন, নাহলে বারবার ডিস্টার্ব করবে। আচ্ছা, আম, shit. লিঙ্ক পাওয়ার পরও কেন লিঙ্ক পাইনি বলে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। মেহরাজ, হ্যাঁ সবাই মোটামুটি জয়েন করতেছে, অলরেডি 26 জন জয়েন করেছো, বাকিরাও জয়েন করে ফেলো। সুরভি আছো, উজ্জ্বল আছো, ওকে। তো আমরা ইংলিশটা কিভাবে দ্রুত গুছানো যায় এই নিয়ে একটা আমরা একটু আলোচনা করি। অ্যাকচুয়ালি ইংলিশ গুছাইতে হইলে সারা জীবন রুলস পড়লেও ইংলিশ মনে রাখা যাবে না, এক কথা। প্রথম কথা হচ্ছে, তুমি যদি সারা জীবনও ইংলিশ পড়ো, ইংলিশ মনে রাখতে পারবে না।
ইংলিশটা মনে রাখতে হলে তোমাকে বাছাই করতে হবে যে আমি কোনটুকু পড়বো আর কোনটুকু পড়বো না, এটা বাছাই করতে হবে প্রথমে। তো বাছাইয়ের মধ্যে আমরা আগেই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো বাছাই করব, যেটা আমি শীটে তুলে ধরেছি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অংশ, এটা আমরা শীটে তুলে ধরেছি। আর কিছু আছে তোমাকে বইয়ের সাহায্য নিতে হবে, বিশেষ করে তোমরা যদি বিগত সালটা একটু মানে বিগত সালে কি কি আসছে এই জিনিসগুলো যদি একটু ওভারলুক করো বই থেকে, বিশেষ করে আমি বইটার নাম বলবো, মাস্টার না বলে আমি বলবো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এই বইটা আমার কাছে মনে হচ্ছে যে একটু গুছানো। তো তোমরা যদি মোস্ট ইম্পর্টেন্ট অংশটা যদি আগে শীট থেকে পড়ো প্লাস ক্লাসগুলো দেখো, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট অংশটা পেয়ে যাবা। ক্লাসে টেকনিকগুলো বুঝিয়ে দেবো। আহ, মানে বেসিক তো জানি মোটামুটি, কিন্তু আমরা মনে রাখার যে টেকনিক সেই টেকনিকগুলো শেখাবো, যার ফলে তুমি দ্রুত মনে রাখতে পারো। এই হচ্ছে এক কথা। দ্বিতীয়ত হচ্ছে তোমাকে বিগত সালের প্রশ্নপত্রগুলো ভালো করে ওভারলুক করতে হবে। ভাষা ভাষা না, একটু ভালো করেই পড়তে হবে। বিশেষ করে তোমরা যে শীট প্লাস এই যে একটা শীট থেকে একটা চ্যাপ্টার পড়লা বা ক্লাসের একটা চ্যাপ্টার দেখলা, সাথে সাথে তুমি যদি বিগত সালে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন বিসিএস প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য ব্যাংকে কোন প্রশ্নগুলো আসছে, এটা যদি তুমি একটু একটা বই থেকে পড়ো, আমি সেই বইটার নাম বলে দিলাম যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, তাহলে দেখা যাচ্ছে যে তোমার ইংলিশটা একটা ফুল ফিল প্রিপারেশন হবে। এখন তুমি যদি শুধু রুলস পড়ো বাট বিগত সাল প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তোমার একটু কনফিউশন থেকে যাবে বা পরীক্ষা হলে গিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। সো একেবারে মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই অ্যান্সার করতে হইলে আমার যে শিট প্লাস ক্লাস তো দেখবাই, সাথে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বই থেকে বিগত সালের যে প্রশ্নগুলো বিভিন্ন বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধনে আসছে, এগুলো একটু, ইউনিভার্সিটির দরকার নাই, শুধু চাকরির যে বিষয়গুলো আছে বা চাকরির যে বিগত সালগুলো আছে ওইগুলো তোমরা ধরে ধরে দাগে দাগে পড়বা। যেটা একটু কঠিন সেটা একটু নীল কালিতে দাগায় নিবা, পরের বার যখন পড়বা তখন একটু রিভাইজ দেওয়ার সময় নীল কালিগুলো পড়ে যাবা। তাহলে এই হচ্ছে সিস্টেম। এখন তোমরা যদি 10-12টা বই পড়ো, তাহলে কিন্তু আসলে এলোমেলো পড়াশোনা হয়ে যাবে এবং মনে থাকবে না। তো আমার কথার সাথে তোমরা একমত কিনা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমার কমেন্টের সাথে তোমরা, আমার কথার সাথে তোমরা একমত আছো কিনা বলো। আচ্ছা আচ্ছা, আমার কমেন্টের সাথে তোমরা একমত আছো তাই না? বিশেষ করে আমি তো একটু সমস্যা হচ্ছে মনে হয়, কোনো উম, আমি কিন্তু কোনো কমেন্ট শুনতে পাচ্ছি না, মানে কমেন্ট এখানে শো করতেছে না, এটার কারণটা কি বুঝতেছি না। আচ্ছা, এই দেখতেছি কমেন্ট কোনো শো করছে না। জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে। তার মানে এখানে কমেন্ট শো করছে, তোমরা একমত। তার মানে তোমার আমার মতের সাথে একমত। আমি বলবো যে 10জন টিচারের কাছে পড়লেও তুমি ইংলিশ শিখতে পারবা না। তোমার ইংলিশ শিখতে হবে নিজে নিজে। জাস্ট আমি কি করব, গুছিয়ে দেবো, আমি গুছিয়ে দেবো, আর যেটুকু বোঝার সেটুকু বুঝিয়ে দেবো। আর আর চাকরির পড়া বছর বছর পরে মানে বছরের পর বছর পার করে চাকরি পড়া পড়া উচিত না। চাকরি পড়া পড়তে হবে একটা লিমিটেশন মধ্যে, যে 1 বছর টার্গেট আমার, 1 বছরের মধ্যে সব গুছিয়ে নিয়ে আমি মানে চাকরি পরীক্ষা অ্যাটেন্ড করবো, এবং চাকরিতে আমি এবং আমি প্রত্যেকটা পরীক্ষা আমি অন্তত প্রিলি 10জন যদি টিকে আমি টিকবো, এরকম একটা প্রিপারেশন, এরকম একটা সংকল্প রাখতে হবে। যে 100 জন যদি লোক নেয়, আমাকে হলে এইভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে যাতে 100 জনের মধ্যে আমি থাকি। এবং তোমরা দেখবা যে এই যে প্রশ্নগুলো করা হয় সব কিন্তু বই বই পুস্তক থেকে করা হয়, তাই না? বই পুস্তকের বাইরে খুব একটা কিছু আমরা দেখি না, আমরা সকল কিছুই বই পুস্তকের মধ্যে খুঁজলেই পাওয়া যায়। তার মানে প্রশ্ন কিন্তু মানে উত্তর কিন্তু বইতে দেওয়া আছে। তো সেই উত্তর কোনটা বা কোনগুলো পড়লে তুমি ভালো করতে পারবা, সেইটার জন্য আমার অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করব শিট প্লাস ক্লাস দিয়ে মোটামুটি গুছিয়ে দিতে। মোটামুটি না, 99% গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। এর জন্য আর অন্য কোনো কোর্স বা অন্য কোনো কিছু বা অন্য কোনো ইউটিউবের ভিডিও এত কিছু দেখার দরকার নাই। ঠিক আছে? তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আমরা ক্লাসটা শুরু করি নাকি? আচ্ছা, কোথায় গেল? যাই হোক, প্রথম থেকে তো আজকে শুরু হচ্ছে, এই জন্য একটু সময় নিতে হবে। আহ, মোটামুটি আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, আমরা শুরু করব কি, প্রথমেই পার্টস অফ স্পিচ আমরা নাউন দিয়ে শুরু করব, তাই না? প্রথমেই নাউন, প্রথমে আমরা শুরু করব নাউন দিয়ে। হ্যাঁ, হ্যালো, পাচ্ছি না আমি। মেসেঞ্জারে নক দিছো আমাকে? নক দিয়েছো, কি নাম? হ্যাঁ, সঞ্জয়। আচ্ছা আচ্ছা, দেখতেছি এখনই।
সঞ্জয় এখনো লিঙ্ক পায় না। সবাইকে একটু অ্যাড করে নিচ্ছি, ভুলে অনেক কি অ্যাড করা হয় না, কারণ প্রচন্ড প্রেশার তো ভর্তির, যার জন্য অ্যাড করতে পারিনি। তো সঞ্জয় সরকার কোথায়, নক তো করে নে। কোথায় সঞ্জয়? সঞ্জয় সরকার কোথায়? সঞ্জয় সরকার তো পাচ্ছি না আমি। সঞ্জয় সরকার কোথায় আছো? সঞ্জয় সরকার পাইছি আমি তোমাকে। ওকে সঞ্জয়, লিঙ্ক পেয়ে গেলা। ইংলিশ ক্লাসের লিঙ্ক পাইনি। আচ্ছা, সবাইকে লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, এখন আবার অ্যাড করতে হবে, ঝামেলা আছে আসলে ক্লাস শুরু করতে গেলে। সবাইকে অ্যাড না করতে পারলে ঝামেলা আছে, বারবার ডিস্টার্ব করবে আর কি। যাই হোক, অনেক সময় নষ্ট করলাম। তো প্রথম ক্লাসটা আসলে অনেক সময় নষ্ট হয়ে গেল। আচ্ছা, আমরা শুরু করছি। হ্যাঁ, পার্টস অফ স্পিচ, এটা জানো যে এটার বেসিক কি? বেসিক হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। এবং পার্টস অফ স্পিচ যে 5 প্রকার, এবং এটা প্রত্যেকই কি এক একটা নাউন। তার মানে পার্টস অফ স্পিচ 8 প্রকার, পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন। টোটাল 8 প্রকার নাউন। এই নাউনের প্রত্যেকটা মানে এইগুলো এক একটা ইন্ডিভিজুয়ালি কি, এই যে নামগুলো এগুলো এক একটা নাউন। যদি বলে পরীক্ষায় অ্যাডজেক্টিভ এটি কি, এটি একটা নাউন, এরকম বলতে হবে। যদি বলে কনজাংশন জিনিসটা কি, এরকম, মানে প্রত্যেকটা একটা কিন্তু নাউন। ঠিক আছে, যাই হোক। তো নাউন নিয়ে আলোচনা হবে আজকে, শুধুমাত্র নাউন। তাহলে নাউন কয় প্রকার? 5 প্রকার। আমরা বেসিক কি আলোচনা করব? নাউন 5 প্রকার। আমরা এক নজরে বেসিকটা আলোচনা করি। নাউন 5 প্রকার। নাউন কয় প্রকার? 5 প্রকার। এক নজরে একটু বেসিক আলোচনা করি। যথা, 1 নম্বর প্রপার নাউন। প্রপার নাউন, এটার বাংলাটা কি? প্রপার নাউনের বাংলা কি? নামবাচক বিশেষ্য। নামবাচক, প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য। তার মানে আর কাউকে অ্যাড করতে পারবো না, সরি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, আজকের আবার ইংলিশ তাই না স্যার? হ্যাঁ ইংলিশ বলো। ইংলিশের লিঙ্কটা তো পাই নাই স্যার। মেসেঞ্জারে নক করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, একটু ঝামেলা যাচ্ছে, পায় না কেন ঠিক বুঝতেছি না। যাই হোক, আজকের ক্লাসটা অনেকটাই একটু গ্যাঞ্জাম হয়ে গেল, ডোন্ট মাইন্ড। সবাইকে অ্যাড করা হয়নি তো, যার জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে। তো আলোচনা শুরু করি। অনেকে একটু বিরক্ত বোধ করতেছো, তাই না? আচ্ছা, নামবাচক বিশেষ্য যা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান, বস্তু বা স্থানের নাম, স্থানের নাম যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, সেটা হচ্ছে নাউন, প্রপার নাউন। তার মানে যদি বলি গার্ল, এই গার্লটা কি, এটা কি আসলে নাউন? গার্ল, যদি বলি গার্ল, এটা কি নাউন? না। তো বালিকাদের মধ্যে যদি আমরা বলি সুমি, গার্ল, আচ্ছা এটা বালিকা বলতে আমরা অনেক বালিকায় কি বুঝি? যদি বলি আমরা সুমি, তার মানে একজন নির্দিষ্ট নাম, একজন নির্দিষ্ট করে বোঝাচ্ছে সুমি। ঠিক আছে, একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে ও সুমি। তার মানে এইটা হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। আর এটা হচ্ছে তাইলে গার্ল মানে একটা এক জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটাকে বলা হয় সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তু, সেটা হচ্ছে কমন নাউন, তাই না? আচ্ছা, ঠিক একইভাবে রিভার, রিভার কি, রিভার কি নাউন, প্রপার নাউন? রিভার হচ্ছে নট প্রপার নাউন, এটা প্রপার নাউন না। তাহলে রিভার বলতে আমরা কোনো নির্দিষ্ট কোনো নদীকে বুঝাইনি, আমরা সমস্ত নদীকে কিন্তু আমরা ইন্ডিকেট করেছি। তাহলে যদি বলি পদ্মা, পদ্মা, তাহলে এখানে এটা হবে নাউন। এবং আমরা জানি যে নদীগুলোর নামের আগে দি বসে, সো দি পদ্মা, এটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, আমরা যদি বলি আমরা যদি বলি বুক, বুক, বুক শব্দটা কি?
বুক বই, তো বই বুক মানে বই, তাহলে অনেক ধরনের বই তো আছে, তার মানে এটা কি প্রপার নাউন? না, এটা হচ্ছে তাহলে কি অবশ্যই কমন নাউন, তাই না? আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে অবশ্যই নির্দিষ্ট কোনো নাম থাকতে হবে, নির্দিষ্ট, এই জিনিসটা হচ্ছে মেন। তাহলে ব্যক্তি, বস্তু বা স্থান। তাহলে এরকম প্রপার নাউনগুলোর যে একটা উদাহরণ যদি বলো তোমরা, মনে করো ইকোনমিক্স, একটা সাবজেক্টের নাম বললাম ইকোনমিক্স, নাম বললাম সুমি, বস্তু, যেমন একটা বস্তুর নাম বলো তো, যেমন আহ ব্যক্তি, বস্তু, স্থান বা দেশও হইতে পারে, বা স্থান বলতে আমরা ঢাকা বুঝাইতে পারি। তাহলে এরকম ব্যক্তি, বস্তু বা স্থান বা বিষয়ের নাম, অথবা বিষয়ে বলতে পারো, অথবা বিষয়ের নির্দিষ্ট নাম, বিষয়ের নির্দিষ্ট করে যদি বুঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। তো এর বেশি আর জানার দরকার নেই, তো এটা হচ্ছে প্রপার নাউন। ওকে, এটুকু হচ্ছে বেসিক, তো এটা আর বিস্তারিত আলোচনা করার দরকার নাই। এরপর আমরা একটু কমন নাউন নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা 10 মিনিট বেসিক আলোচনা করি, এরপর আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। যেহেতু সবাই আছে এখানে, দুর্বল স্টুডেন্ট আছে, সবল স্টুডেন্ট আছে। আচ্ছা, বেসিক ডিটেল সবই আলোচনা হবে নাউনের উপরে। প্রপার নাউন, এরপর হচ্ছে কমন নাউন। তো কমন নাউন, কমন নাউন তার মানে কমন মানে কি সাধারণ নাম বুঝাবে। এটা হচ্ছে নামবাচক বিশেষ, সাধারণ নামবাচক বিশেষ্য, নামবাচক বা জাতিবাচক বলি, জাতিবাচক, এটাকে আমরা নামবাচক বা কমন মানে কি সাধারণ একটা নাম বুঝাবে। যেমন আমরা যদি বলি পেন, পেন শব্দটা হচ্ছে অনেক ধরনের পেন আছে না, তাহলে পেন দ্বারা আমরা অনেক ধরনের, অনেক সমজাতীয় অনেক ধরনের পেন আছে, তাহলে তাহলে পেন দ্বারা আমরা আসলে কোন ধরনের পেন, অনেক ধরনের পেন আছে না, তোমরা জানো ইকোনমি বল পেন আছে, তারপর হচ্ছে কি বলে ফাউন্টেন না কি একটা পেন আছে, তারপর বিভিন্ন ধরনের পেনই তো আছে, তাই না বাজারে। তাহলে পেন দ্বারা একটা সাধারণ নাম বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, এরকম কিছু কমন নাউনের নাম যদি তোমরা বলতে পারো, আই থিঙ্ক, দেখি কে পারো। এরপরে ডক্টর, ডক্টর, ডক্টর তো আসলে কত ডক্টরই আছে, ডক্টর তাহলে অনেক ধরনের ডক্টর আছে, তাহলে ডক্টর দ্বারা একটা কমন নাম বুঝাচ্ছে, এটা হচ্ছে কমন কমন একটা নাম। গার্ল, বয়, এরকম অসংখ্য আছে, তাই না? তাহলে এরকম কয়েকটা কমন নাউনের নাম বলো তোমরা, দেখি মেসেজ, তোমরা একটু কমেন্টে বলো যে কি কি আছে কমন নাউন এরকম। স্টুডেন্ট, আচ্ছা আমরা একটু লিখি, কয়েকটা লিখি। স্টুডেন্ট, তারপর রিভার, এটাও কমন নাউন, রিভার একটা নদীর একটা কমন নাউন। সিটি, অনেক ধরনের সিটি আছে বিশ্বে, সিটি বলতে একটা কমন ধারণা বোঝায়। ওকে, এরপরে বলো, ইন্টারেস্টিংলি এই শব্দটা নাউন, কমন নাউন, ফ্যাশন, এই ফ্যাশন শব্দটাও কিন্তু পরীক্ষায় আসে, এটা একটা কমন নাউন। ঠিক আছে, আচ্ছা তাহলে আহ, এরকম আরো অনেক আছে। ফ্লুইড, এই ফ্লুইড শব্দটা, ফ্লুইড বাঁশি, তাহলে বাঁশি, বাঁশি অনেক ধরনের বাঁশি আছে, ভুজবুলা বাঁশি আছে, বিয়ের বাদ্য বাজায় বাঁশি আছে, সানাই বাঁশি আছে, ও কত ধরনের বাঁশি আছে, তাহলে এরকম আমরা একটা সাধারণ নাম বুঝি। এরকম আরো কিছু বলো তো তোমরা দেখি। ম্যান, উমেন তো আছে, এগুলো তো জেনারেল, বয়, গার্ল এগুলো তো আছে। এরপরে আর কি আছে? এরপরে আরো কিছু আনকমন জিনিস বলো, কাউ, এগুলো তো আছেই। আহ, আচ্ছা, চেয়ার, 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 টেবিল, চেয়ার, টেবিল, চেয়ার, অনেক ধরনের চেয়ার আছে না, অনেক ধরনের চেয়ার আছে, তাহলে এটা চেয়ার বলতে আমরা একটা কমন ধারণা বুঝি, বা সমযোজিত কোনো ব্যক্তি, কি ব্যক্তি বা বস্তুকে বুঝি। তার মানে কমন নাউনটা হচ্ছে সমজাতীয় কোনো ব্যক্তি বা এক জাতীয়, সমজাতীয় বা এক জাতীয় ব্যক্তি বস্তু, সমজাতীয় ব্যক্তি বা বস্তু ধারণা। ওকে, আচ্ছা 35 জন স্টুডেন্ট জয়েন করেছো। মফিজ ইসলাম, মিলন, ওকে, আচ্ছা মঞ্জুর ইসলাম, মিলন। তাহলে চেয়ার, টেবিল, অনেক ধরনের টেবিল আছে, ডাইনিং টেবিল আছে, খাবার, তারপর হচ্ছে তোমার পড়ার টেবিল আছে, অনেক ধরনের টেবিল আছে, তাহলে এটা কমন একটা ধারণা বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে আরো কিছু আনকমন জিনিস বলি তো আমরা। কান্ট্রি, এরপরে বলা যায় যে তোমার কান্ট্রি বলতে পারো। এরপরে বলা যায় কি বলো? আচ্ছা, আর কি আছে বলো? কান্ট্রি, এই কান্ট্রি শব্দটা কি? COUNTRY, কান্ট্রি, মাউথ, সরি, কান্ট্রি, কান্ট্রি হচ্ছে
ডিস্টার্ব করলে হবে কিভাবে? আচ্ছা তোমরা বলো দেখি, কমেন্টে বলো আরো কিছু কমন নাউনের নাম বলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলো। ইংলিশের লিঙ্কটা তো আসলোই না। মেসেঞ্জারে নক দাও তো দেখি। নক দিছো? নক দিলাম স্যার। কি নাম জানি? অমল রায় নেট অমল রানী, তোমার লিঙ্ক দিছি তো আমি, আমার মনে আছে। তুমি দেখো মেসেঞ্জারে লিঙ্ক দিছি, তুমি এটা ঢোকো। ঢুকতেছে না, আগের ক্লাসগুলো দেখাচ্ছে তো। হ্যাঁ ঢোকো না না, ঢোকো। পাইছি স্যার, এখন পাইছি। আচ্ছা ওকে ওকে। আচ্ছা যাই হোক, অনেকে লিঙ্ক দিছি তারপরে ফোন দেয়। কোথায় যাবো বলো? ওকে, অনেকেই জয়েন করেছো। তো আরো কিছু কমন নাউন আমরা বলি। কান্ট্রি, পরীক্ষা আসতে পারে কান্ট্রি। এরপর আছে আরো কিছু আনকমন জিনিসগুলো বলো একটু। আনকমন জিনিসগুলো হচ্ছে, আচ্ছা মান্থ, এটা তো আনকমন না? মান্থ, এমনটিস, মান্থ কমন নাউন, এটা যদি পরীক্ষা আসে অনেকে কিন্তু ঘাবড়ে যাওয়া। মান্থ শব্দটা কি? মাস কিন্তু অনেকগুলো মাস আছে, তাহলে মান্থ বলতে আমরা জানুয়ারি না ফেব্রুয়ারি বুঝি না, কোনটা যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। তাহলে এটা হচ্ছে এটা কমন নাউন। আরো কিছু কমন নাউনের নাম বলো, আনকমন, খুঁজে খুঁজে বার করো। হ্যাঁ হ্যালো। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম স্যার আসসালাম। বলছিলাম স্যার, হ্যাঁ স্যার বলো। নক দিয়েছিলাম। লিঙ্কের জন্য? হ্যাঁ, হ্যাঁ লিঙ্কের জন্য। জি জি। আচ্ছা দেখতেছি, অবশ্যই। ওকে, হ্যাঁ তাহলে পাইরেট, পাইরেট ডাকাত, ঠিক আছে। এই পাইরেট, এটা হচ্ছে ডাকাতের দল। মানে পাইরেট কি? পাইরেট হচ্ছে ডাকাত হতো, তাহলে এটাও কমন নাউন দেওয়া। তারপর হচ্ছে অরফান, ইনফ্যান্ট, ইনফ্যান্ট শিশু, এটাও কমন নাউন। তাহলে আরো কিছু কমন নাউন বলো দেখি, আসলে কমেন্ট তো শো করতেছে না। তো এইগুলো কমন নাউনটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু পরীক্ষায় কমন মানে আসে, এটা আমি প্রায় দেখছি যে কমন নাউন থেকে প্রশ্ন আসে। একটু আনকমন তো জিনিসটা। আচ্ছা, আর কিছু আছে, আরো কিছু কমন জিনিস বলো দেখি, দেখি পারো কিনা। অনেক কমন জিনিস আনকমন জিনিস আমি তুলে ধরলাম, তো তোমরা দেখি পারো কিনা কেউ একটা কমন আনকমন জিনিস। স্যার, ভাইয়া, মানসিক একটা গ্রুপ খুলে সবাই, মেসেঞ্জার গ্রুপ, আচ্ছা মেসেঞ্জার গ্রুপ একটা খুলবো। ফোন, শপ, ডে, সিজন, হ্যাঁ ও বাবা অনেক পারো তোমরা। আচ্ছা তা তো অনেক পারো, সিজন, ডে, ফোন, শপ, নেইল, পিকচার, টিচার, খাও, চাইল্ড, স্টুডেন্ট, টিচার, টাউন। ওকে ওকে, তাহলে সবাই তো বেসিক জানো, বেসিক আসলে এই জন্যই পড়াইতে চাই না, সবাই জানে, এজন্য আনকমন জিনিস পড়াইতে চাই। বেসিক সবাই জানে। আচ্ছা আচ্ছা, আরো কিছু স্টুডেন্ট অ্যাড হয় না এখনো, একটু ওয়েট করতে হবে। এরপরে আমরা কমন নাউন, তারপরে হচ্ছে, তারপরে আমরা একটু ইউনিয়ন নিয়ে আলোচনা করি। কমন নাউন তো হইলো, এখন আমরা একটু কমন নাউন তো হলো, এখন আমরা একটু কালেক্টিভ নাউন নিয়ে আলোচনা করি। কমন নাউন শেষ, তো এটার আলোচনা এই পর্যন্তই। এখান থেকে প্রশ্ন আসবে, যা আলোচনা হয়েছে তোমরা যা আলোচনা করেছি এখান থেকেই প্রশ্ন পেয়ে যাবা। এরপর হচ্ছে 3 নম্বরে কালেক্টিভ নাউন থেকে প্রশ্ন আসবে। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। ওকে, তো কালেকটিভ নাউন আলোচনার ক্ষেত্রে আমি যেটা বলবো, এটা হচ্ছে সমষ্টিবাচক, সমষ্টি, সমষ্টি এখন সমষ্টিবাচক, সমষ্টি। তাহলে বিষয়টা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি, সমষ্টি মানে কোনো ব্যক্তি বা বস্তুর, ব্যক্তি বা বস্তুর সমষ্টি, ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে আমরা কালেকটিভ নাউন বলি, সমষ্টিকে কালেকটিভ নাউন বলি। এখনো লিঙ্ক পায় না কারা? ইসমাইল, ইসমাইল তো, ইসমাইল ইসমাইল ইসমাইল, আর কেউ আছে? তো সবাইকে লিঙ্ক আশা করি যুক্ত করতে পারছি। আচ্ছা, এক সেকেন্ড, তো আমরা সবাইকে একটু যুক্ত করে নেই। আচ্ছা এরপরে এখন কালেকটিভ নাউন না। আচ্ছা, তো কালেকটিভ নাউন আমি একটা ই দিলাম মনে করো। আহ, আচ্ছা, তো আমি কালেকটিভ নাউন কিছু উদাহরণ দেখি, যে লাইব্রেরি, অনেকগুলো বুক নিয়ে হয় লাইব্রেরি, লাইব্রেরি, RARY, লাইব্রেরি। এরকম তোমরাও কিছু কমন কালেকটিভ নাউন উদাহরণ বলো তো, লাইব্রেরি। আচ্ছা এরপরে
কি বলো তো? টিম, টিম, লাইব্রেরি, টিম, তারপর বলো গ্যাং। হ্যাঁ, সবাই একটু লিখি তাল মিলিয়ে। গ্যাং। বাকি তো আছে পুলিশ, আর্মি, নেভি, কমিটি, তারপর হচ্ছে কনফারেন্স, তারপর হচ্ছে তোমার এগুলো তো আছেই। সাথে আনকমন কিছু যুক্ত করো তো। ক্লাস, জুরি, আনকমন কিছু বলো দেখি। দেখি কমেন্ট করো, দেখতে পাচ্ছি না কেন, বুঝতেছি না। অনেক ফোন আসছে তো, কমেন্ট আর শো করতেছে না, খুবই ব্যাড লাক। আর্মি, পুলিশ, হ্যাঁ এখন শো করতেছে। ক্যাটেল, হ্যাঁ ক্যাটেল, ওকে। হ্যাঁ আনকমন কিছু বলো দেখি। শিপের ফ্লোক, এফ হলো সিকে, ওকে। তো এই যে দেখো, আমি একটা জিনিস দেখাচ্ছি যে এই বুক, বুক হচ্ছে কমন নাউন। এই বুক কমন নাউনগুলোর সমষ্টি কিন্তু তোমার একটু কিন্তু কালেক্ট নাউন হয়, কমন নাউনের সমষ্টি। ফ্লোক, তাহলে শিপ, শিপ হলো ভেড়া, এটা হচ্ছে কমন নাউন, শিপ ভেড়া। তো ভেড়ার সমষ্টি হচ্ছে ফ্লোক। তার মানে কমন নাউনের সমষ্টিকেই কালেক্ট নাউন, কমন নাউনের সমষ্টিগুলো নিয়েই কালেক্টিভ নাউন হয়। কমন নাউনগুলোর সমষ্টি নিয়েই কালেক্টিভ নাউন হয়। আচ্ছা, এরপরে আরো কিছু বলো, আরো কিছু উদাহরণ বলো। ক্যাটেল, আর্মি, পুলিশ। হ্যাঁ আনকমন কিছু বলো। যেমন পার্টি, কাউন্সিল, কমিটি, এগুলো তো আছেই। পার্টি, কাউন্সিল, কাউন্সিল, কনফারেন্স, কমিটি, কাউন্সিল, পার্টি, কাউন্সিল। তারপরে বলো দেখি কোথায় আর কিছু, আর কিছু নাই। ফ্লক। আচ্ছা আরো কিছু বলো। আচ্ছা, এ শোয়াল, মাছের ঝাঁক, এটা কোথা থেকে আসলো? এই যে ফিশ, ফিশ হচ্ছে কমন নাউন। ফিশের শোয়াল, মাছের মাছের ঝাঁক। তাহলে কালেক্ট কমন নাউনের সমষ্টি কিন্তু কালেক্ট নাউন, কমন নাউনগুলোর সমষ্টি। এরপরে বলো আরো কিছু বলো। এলিট, এলিট মানে উচ্চ, মানে সমাজের উচ্চ অভিজাত শ্রেণী, এলিট, এলিট। আচ্ছা আরো কিছু উদাহরণ বলো, কমেন্টই শো করতেছে না। যাই হোক, আরো কিছু আনকমন উদাহরণ চাচ্ছিলাম। ক্রাউড, ক্রাউড। আচ্ছা, আর আনকমন কিছু চাচ্ছিলাম। হ্যাঁ, আনকমন কি আছে বলো। মেজরিটি, 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 মেজরিটি মানে কি? সংখ্যাগরিষ্ঠ লোকজন। এটা একটা সমষ্টি বোঝাচ্ছে, সংখ্যাগরিষ্ঠ লোকজন, মেজরিটি অফ পিপল। তাহলে মেজরিটি শব্দটা কিন্তু, এটা কিন্তু এই কালেক্টিভ নাউনের মধ্যে পড়ছে। মেজরিটি মানে কি বোঝাচ্ছে? মানে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ অনেক অনেক বেশি, যে এখানে সমষ্টি, অনেক বেশির সমষ্টি। তাহলে এই মেজরিটি শব্দটাও কিন্তু তোমার কালেক্টিভ নাউনের মধ্যে পড়ছে। তো আরো আনকমন কিছু তোমরা থাকলে দেখি আমরা, তোমরা কমেন্টে কি লিখছো। স্যার ক্লার্জি, হ্যাঁ ক্লার্জি আছে, ক্লার্জি আছে। আচ্ছা, ক্লার্জি একটা পাওয়া গেছে আনকমন। সোয়াল, নেশন, ন্যাশন তো কালেকটিভ নাউন মনে হচ্ছে না। ন্যাশন, এনিমেল, না এনিমেল তো, হ্যাঁ এনিমেল তো, এগুলো তো কমন নাউন। আচ্ছা, ন্যাশন, ক্লার্জি, প্যাক, হ্যাঁ। আচ্ছা, অনেকেই অনেক কিছু বলছে, অনেকেই ইম্পর্টেন্ট কিছু বলছেন। ক্লার্জি, সিএলইআর জিওয়াই, ক্লার্জি যাজক সম্প্রদায়। আরেকজনে বলছে কি জানি, আরেকজনে আরেকটা বলছে, কি বললো? ক্লার্জি, আর হচ্ছে ওই যে ও বললো হচ্ছে তোমার ক্যাটালগ, প্যাক। প্যাক মানে কি? প্যাক, প্যাক মানে দল, প্যাক। আর একটা বললো কে? আনকমন আরো কিছু দেখি। ক্যাটালগ, 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 ক্যাটালগ না, ক্যাটালগ কারেক্ট নুন, ক্যাটালগ, ক্যাটালগ, ক্যাটালগ। আনকমন একটা বলছে ক্যাটালগ। ওকে, এর বেশি জানা দরকার নেই, এনাফ। এর ভেতরেই আসবে, আর কিছু দরকার নাই। তো এর ভেতরেই থাকবে, তো এর বেশি আর দরকার নাই। এই কটা মনে রাখতে পারলে এনাফ। ওকে, এরপরের আলোচনা হচ্ছে তোমার, এই গেল কালেকটিভ নাউন। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, 4 নম্বরে। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে কি? উপকরণ বা উপাদান বাচক বা উপকরণ বাচক, উপাদান বা উপকরণ বাচক বিশেষ্য, উপকরণ, উপকরণ বাচক। তাহলে ম্যাটেরিয়াল হচ্ছে উপাদান বা উপকরণ। আচ্ছা, ম্যাটেরিয়াল যেমন কমন এবং
ম্যাটেরিয়াল। আচ্ছা, তার মানে হচ্ছে উপকরণবাচক। এখানে আমরা যদি বলি গোল্ড, গোল্ড এটা হচ্ছে এটা কি উপকরণ, এই গোল্ড এটা একটা উপকরণ। এইটা থেকে যা তৈরি হয়, গোল্ড থেকে কি তৈরি হয়? নেলস, নেকলেস, NECKLAC, নেকলেস, নেকলেস তৈরি হয়, রিং তৈরি হয়। তাহলে এইগুলা কি যেটা থেকে তৈরি হয়? মানে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল থেকে যেগুলো তৈরি হয় সেগুলোকে আবার কি বলা হয়? কি বলা হয় বলো তো? এগুলো কি নেকলেস, রিং, এগুলো কি বলো তো? কে বলতে পারো? নেকলেস, রিং এগুলো কি? কে বলতে পারো দেখি? গোল্ড তো উপকরণ, এটা হচ্ছে ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল। তাহলে এটা কি? এটা হচ্ছে কমন। তাহলে ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা তৈরি হয় সেটা আবার কমন নাউন। তাহলে যে উপাদান দ্বারা তৈরি হয় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, আর উপাদান দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? মানে যে উপাদান দিয়ে তৈরি হয়, যে উপাদানটা দিয়ে তৈরি হয় সেটা হয় ম্যাটেরিয়াল বা উপাদান, উপকরণবাচক বিশেষ্য। আর যেটা তৈরি হয়, যেটা তৈরি হয় সেটা হচ্ছে কমন নাউন হয়ে যায়। ঠিক আছে? তাহলে এরকম আরো কিছু উদাহরণ বলো। যেমন আয়রন, আয়রন, আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখান থেকে আয়রন দিয়ে কি কি তৈরি করা যায়? দা, কাঁচি, ছুরি, নাইফ, অনেক কিছু তৈরি করা যায়। তাহলে সেটা কি কমন নাউন হয়ে যাবে। তাহলে এই সিজর্স, নাইফ, হো, হ্যামার, এটা দিয়ে তৈরি হয় কি? আয়রন দিয়ে হ্যামার তৈরি হয়। এই হ্যামার, হ্যামার, হো মানে নিড়ানি, তারপর হচ্ছে এই যে কি বলে দা, কাঁচি, সিজর্স, কেচি, SCISSORS, সিজর্স। তাহলে দেখো এটার মধ্যে একটা মিল আছে। কমন নাউন, এই ম্যাটেরিয়াল নাউন দিয়ে যা তৈরি হয় সেটা কিন্তু কমন নাউন হয়ে যায়। পরীক্ষা কিন্তু আসতে পারে যে এই রিং শব্দটা কি, নেকলেস শব্দটা কি, হ্যামার শব্দটা কি, হো কি, সিজর্স কি, SCIUSS, এরকম আসতে পারে না? SCISSORS। ওকে, তাহলে এরকম আসতে পারে, তাই না? কমেন্ট শো করতেছে না, যার জন্য ক্লাসটা খুব একটা প্রাণবন্ত হচ্ছে না। আচ্ছা, এরপরে বলো, মনে করো মিল্ক। এই মিল্ক দিয়ে কি কি তৈরি হয়? মিল্ক একটা উপকরণ। এই মিল্ক দিয়ে কি কি তৈরি হয়? মিল্ক দিয়ে বাটার তৈরি হয়। এই বাটার হচ্ছে কমন নাউন। তার মানে বাটার হচ্ছে কমন নাউন। এরপরে মিল্ক দিয়ে কি কি তৈরি হয়? কার্ড মানে দধি তৈরি হয়, CURD, কার্ড। এরপরে কি তৈরি হইতে পারে? তোমার সুইট, মিষ্টি তৈরি হয়। এগুলো সবই কমন নাউন, সুইটস। তার মানে ম্যাটেরিয়াল নাউন দিয়ে যা তৈরি হয় সেটাকে বলা হবে কমন নাউন। যেমন উড, কাঠ, কাঠ দিয়ে কি তৈরি হয়? উড দিয়ে হয় বুক, বই তৈরি হয়, এটা কমন নাউন। টেবিল তৈরি হয়, কমন নাউন। চেয়ার তৈরি হয়, এগুলো সবই কমন নাউন। ক্লিয়ার? তাহলে কমন নাউনের ধারণা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থেকে, ম্যাটেরিয়াল মানে উপাদান দ্বারা, ম্যাটেরিয়াল নাউনের মানে যে উপাদান দ্বারা তৈরি হয় সেই উপাদানটা হচ্ছে ম্যাটেরিয়াল, আর যেটা উপাদান তৈরি হয় সেটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে? তো পেপার, পেপার, পেপার হচ্ছে ম্যাটেরিয়াল। পেপার, পেপার দিয়ে কি তৈরি হয়? বই, উক দিয়ে বুকও তৈরি হয়, আবার উড দিয়েও বুক তৈরি হয়, কাঠ দিয়েও হয়। তাহলে পেপার থেকে প্যাকেট হয়, তারপর হচ্ছে ম্যাগাজিন হয়। প্যাকেট, প্যাকেট, ম্যাগাজিন, ম্যাগাজিন, পেপার দিয়ে ম্যাগাজিন তৈরি হয়, তাই না? তার মানে হচ্ছে বিষয়টা কি দাঁড়াইলো? এটা কিন্তু অনেক সময় তোমরা, এই জিনিসটা অনেক সময় তোমরা কিন্তু, এটা কিন্তু নতুন শিখলাম মনে হচ্ছে। তার মানে ম্যাটেরিয়াল এবং কমন নাউনের মধ্যে একটা সম্পর্ক আছে। ম্যাটেরিয়াল হচ্ছে কমন নাউনের, কমন নাউন মানে নামবাচক বিশেষ্য হচ্ছে এরকম যেটা এই যে উপাদানটা বা এই নাউনটা বা এই যে যেই জিনিসটা তৈরি হয় যেটা দিয়ে, সেটাকে ম্যাটেরিয়াল বলা হয়। মানে কমন নাউনের যে উপাদানগুলো যেটা দিয়ে তৈরি হয়, যা দ্বারা গঠিত হয়, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? এরকম আরো হইতে পারে। যেমন তোমরা মাটন, মাটন, মাটন দিয়ে কি তৈরি হয়? বিরিয়ানি তৈরি হয়। তারপর কি তৈরি হয়? রেজালা, খাসি রেজালা তৈরি হয়। শিপ, মাটন, 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 মাটন। তো মাটন দিয়ে বিরিয়ানি তৈরি হইতে পারে, তাই না? তারপর তাহলে এই যে মাটন, এটা হচ্ছে খাসির, খাসির মাংস না মাটন? মাটন হচ্ছে খাসির মাংস নাকি ভেড়ার মাংস? আই থিঙ্ক মাটন হচ্ছে মনে হয় ভেড়ার মাংস। আই থিঙ্ক
মাটন তো আমি জানি খাসির মাংস, ঠিক খেয়াল পড়তেছে না। হ্যাঁ, তোমরাই বলো। মাটন আমি জানি যে ভেড়ার মাংস। খাসির মাংস কি কি বলা হয়? মাটন বলা হয় না? হ্যাঁ, মাটন চপ। তাহলে খাসির মাংস, তাই না? খাসির মাংস তো মাটন নাকি? ক্লিয়ার নাকি? মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই। খাসি, হ্যাঁ, খাসির মাংস তো মাটন বলা হয়। তাহলে মাটন হতে গোট। আচ্ছা, তাহলে মাটন ম্যাটেরিয়াল, তাহলে মাটন গোট হতে তৈরি হয়, তাহলে গোট। আবার ভেড়ার মাংসকে মনে হয় মাটন বলা হয় আমার, আই থিঙ্ক। আমার এরকম পাইছি জানি কোথায় কোথায় ভেড়ার মাংসকে মাটন বলা হয় আমার মনে হচ্ছে, যেটা তোমরা এরকম পাইছো কিনা। মানে ভেড়ার মাংসকে মাটন বলা হয়, বা ভেড়ার মাংসের এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি। তাহলে মাটন, গোট, শিপ, এরকম আমি পাইছি বইতে। যাই হোক, তো একটু তারপরেও তোমরা দেখে নিও। আচ্ছা, যাই হোক, মাস্টার বইতে এরকম একটা লেখা আছে মাটন, শিপ। তাহলে এই যে শিপ বা গোট, এগুলো হচ্ছে কমন নাউন, সাথে এই এই মাটনটা হবে এটার যে উপকরণ, সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল আরো আরো অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে তোমরা একটু যদি বিস্তারিত বই থেকে পড়ে নাও বা শীট থেকেও পড়ে নিতে পারো। আরো কিছু ম্যাটেরিয়াল নাউন আছে, যেমন অয়েল। আরো আছে, যেমন এখানে একটু আরো বিস্তারিত লিখি, অয়েল। তারপর হচ্ছে রেইন। রেইন শব্দটা কি? রেইনও উপকরণ। রেইন, এই রেইনটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, রেইন থেকে তো অনেক কিছু হইতে পারে। এরপরে আছে কি তোমার মিল্ক, পেট্রোল, এক্সেট্রা। তারপর হচ্ছে ড্রিঙ্ক, মাটন। আচ্ছা, এই ড্রিঙ্ক শব্দটা কিন্তু, ড্রিঙ্ক এই শব্দটা কিন্তু ম্যাটেরিয়াল নাউনে পড়ছে, ড্রিঙ্ক। আচ্ছা, আরো কিছু ম্যাটেরিয়াল নাউনে যদি নাম বলতে পারো, পেট্রোল, তারপর হচ্ছে বলো। তাহলে পেট্রোল, ওয়াটার। পেট্রোল, PTROL, পেট্রোল, ওয়াটার। এই এই হচ্ছে মোটামুটি ম্যাটেরিয়াল নাউনের ধারণা। ক্লিয়ার? তো মোটামুটি আমরা ম্যাটেরিয়াল নাউনটা বিস্তারিত আলোচনা করলাম। আই থিঙ্ক তোমরা পরবর্তীতে যখন পরীক্ষা এগুলো আসবে তখন ক্লিয়ারলি অ্যান্সার করতে পারবো, আই থিঙ্ক, আমার মনে হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে তোমাদের জন্য আরেকটা বিষয় আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে তোমরা যারা ইংলিশ ব্যাচে ভর্তি হয়েছো, বাট তোমরা কিন্তু আমার আরো কয়েকটা ব্যাচ আছে, সেইগুলো সম্পর্কে অনেকেই জানো না। এই ব্যাচে যারা নতুন যুক্ত হয়েছে, আমার ব্যাংক ম্যাথের প্রিলি রিটেন ব্যাচ শুরু হচ্ছে। এটা গতকাল একটা ক্লাস হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস হবে। আজকে রিটেনের ক্লাস, গতকাল হয়েছে প্রিলি ক্লাস। সপ্তাহে 2 দিন প্রিলি হবে, 1 দিন রিটেন হবে। টোটাল 80 ক্লাস, মোট সিট 32টি, মেয়াদ 6 মাসের। হ্যাঁ, খুব লং একটা কোর্স, বেসিক থেকে শেখানো হবে। আর শীঘ্রই শুরু হচ্ছে আমার তোমরা যে তোমাদের যে স্বপ্ন বিসিএস, বিসিএস এর 2টা কোর্স শুরু হচ্ছে। একটা হচ্ছে বিসিএস ম্যাথ কোর্স, এবং এই কোর্স হচ্ছে বলতে পারো যে বাংলাদেশের সবচেয়ে সেরা সেরা কোর্স হবে এখন আমার ম্যাথ কোর্সটা। এটা এখন আমি শুরু করিনি, আমার একটু সাজানোর বাকি আছে শিটগুলো। আই থিঙ্ক আর 15 দিনের মধ্যে আমার ম্যাথের কাজ শেষ হয়ে যাবে। এবং আই থিঙ্ক যে বাংলাদেশের সবচেয়ে সেরা ম্যাথের ম্যাথের কোর্সটা আমি চালু করব, এবং এটার শিট কোয়ালিটি এবং এটা টেকনিকগুলো থাকবে অন্যরকম। ওকে, তো ম্যাথ আর হচ্ছে সাথে মেন্টাল অ্যাবিলিটির একটা কোর্স শুরু হচ্ছে, উইদিন 15 ডেজের মধ্যে শুরু হয়ে যাবে। তোমরা নিউজ পেয়ে যাবে যারা গ্রুপে আছো। ওকে, তাহলে এই গেল ম্যাটেরিয়াল নাউন। আর লাস্টে আমরা একটু অ্যাবস্ট্রাক্ট নিয়ে আলোচনা করি। আসলে আজকে হচ্ছে বেসিক ধারণাটা দিলাম। সরি, একটু ব্যথা পেলাম। মানে আজকে তো প্রথম দিন এত তাড়াহুড়া করার লাভ নেই, আমরা একটু আস্তে আস্তে আগাই। যেহেতু তোমাদের সাথে একটু পরিচয় পর্ব শেষ করলাম, একটু কথাবার্তা বললাম, তো এরপরে আশা করি তোমাদের আমরা অ্যাডভান্স লেভেলের আলোচনায় চলে যাব। আজকে বেসিক শেষ, এরপরে অ্যাডভান্স লেভেলের আলোচনায় চলে যাব আমরা আগামী ক্লাসে। আচ্ছা, এরপরে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে একটু আলোচনা করি। নাম্বার 5, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটাকে আবার আমরা নাম দিছি গুণ, ভাব, বাচক বিশেষ্য। গুণ বা ভাববাচক বিশেষ্য। গুণ বা ভাববাচক বিশেষ্য। গুণ মানে একজন ব্যক্তির দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। গুণ বা ভাব বা অবস্থাবাচক বিশেষণ। অবস্থা বা সংখ্যা হইতে পারে, অবস্থা, সংখ্যা। তার মানে সংখ্যা তো এই জায়গায় আসবে না।
গুণ, ভাব বা অবস্থাবাচক বিশেষ্য, এটা বলতে পারো। গুণ, ভাব বা অবস্থাবাচক বিশেষ্য। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণটা কিরকম হবে? তো অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা হচ্ছে এরকম: গুণ, ভাব বা অবস্থাবাচক বিশেষ্য। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যা অনুভব করা যায়, ধরা যা ছোঁয়া যায় না, সেগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা দরকার আছে, এটা পরীক্ষা আসে। তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। গুণ বা ভাব বা অবস্থা বা কার্যের নাম প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, এইগুলো কি? দেখা যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়া যায় না, কি অনুভব করা যায়, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অনুভব করা যায়। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। বলো কি 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 হতে পারে অ্যাবস্ট্রাক্ট নাউনের? লাভ, প্রথমে আমরা লাভ দিলাম, লাভ। স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ। তারপর বলো হ্যাপিনেস, হ্যাপিনেস, হ্যাপি NESS, হ্যাপিনেস। অনেস্টি, অনেস্টি। তার মানে সংক্ষেপে যদি আমরা বলি, যেসব শব্দের সাথে এরকম যদি থাকে, আচ্ছা কেন এরকম কেন, আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, লাভ, স্ট্রেংথ, তোমরা একটু নিজেরা বলো। হ্যাপিনেস, তারপর হচ্ছে হ্যাপিনেস, তারপর হচ্ছে অনেস্টি, ব্রডনেস, চাইল্ডহুড, মাদারহুড, ব্রাদারহুড, লাইভলিহুড, অনেক কিছু আছে। মানে এই যে হুড থাকলে, যেগুলো হুড, লাস্টে হুড থাকবে যেগুলো, তারপর হচ্ছে কিছু সাফিক্স, কিছু সাফিক্স আছে যেগুলো মানে শব্দের শেষে বসে। যেমন হুড যদি থাকে, TION, TH, এরকম আরো আছে, যেমন নেস, NESS, নেস। ঠিক আছে, আরো কি আছে বলো? শিপ, কিনশিপ, এরকম যেগুলোর পিছিয়ে এরকম থাকবে, শিপ। আচ্ছা, তারপরে বলো। তারপর হচ্ছে তোমার বলতে পারো যে হুড, আইস, ICS, এরকম আরো আছে, ICE, ICS, এরকম যুক্ত থাকবে আর কি লাস্টে। TY, অনেস্টি, TH, TY, এরকম থাকবে। তো যেসব শব্দের পিছনে বা শেষে এই ধরনের সাপেক্ষগুলো যুক্ত থাকে, সেগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? আরো আছে, তো এক জায়গায় ধরতেছে না, আমরা আরো এই পাশে লিখে দিচ্ছি। লাভ, স্ট্রেংথ, হ্যাপিনেস, অনেস্টি, আরো আছে দেখো কি কি বলো তো? ISM, এরপর হচ্ছে ISM, ITY, আর SION, এরপরে বলো URE, ANC, URE, ANCE, এরপরে আরো আছে দেখো, খেয়াল করে দেখো, TIN, TUD, এরকম আরো আছে, ENC, DWM, ডুম, হ্যাঁ এটা তো, এটা ENC, ডুম, DWM, ডুম। তাহলে এই যে যেসব শব্দের শেষে এই ধরনের ওয়ার্ডগুলো পাবা, মানে এই সাফিক্স, একে বলে আমরা, এটাকে বলি আমরা সাফিক্স। এই সাফিক্সগুলো যুক্ত থাকবে যেসব শব্দের সাথে, সেগুলো মেইনলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এক কথায় একেবারে বলে দিলাম, সাফিক্স। যেসব শব্দের সাথে এই ধরনের সাফিক্সগুলো পাবা, সেগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি ইথিক্স, এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি বলি সার্ভিস, এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি বলি কিনশিপ, আত্মীয়তা, তারপর হচ্ছে ফ্রেন্ডশিপ, এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি বলি নেস, আচ্ছা আমরা কিছু উদাহরণ দিই। তো আমরা দিলাম ইথিক্স, এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, ইথিক্স। আইস, যেমন সার্ভিস, সার্ভিস, SCRVIC, সার্ভিস, অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রেন্ডশিপ বা কিনশিপ, ফ্রেন্ডশিপ, অ্যাবস্ট্রাক্ট নাউন, ফ্রেন্ডশিপ, অ্যাবস্ট্রাক্ট নাউন।
নেস যেমন হচ্ছে ব্রডনেস, ব্রডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। হুড যেমন হচ্ছে ব্রাদারহুড বা লাইভলিহুড, যাই বলো ব্রাদার, বিআরও টিএসিআর, ব্রাদারহুড। তারপর হচ্ছে শোন যেমন হচ্ছে অ্যাটেনশন। তারপর হচ্ছে টিএস যেমন হচ্ছে ব্রেথ, বিআর ব্রেথ নিঃশ্বাস। টিওয়াই যেমন হচ্ছে ক্রুয়েলটি, CRUELTY ক্রুয়েলটি। এরকম আছে ইগোইজম, ইগোইজম, ইগোইজম। তারপর হচ্ছে ITY যেমন হচ্ছে গ্রাভিটি, গ্রাভিটি, গ্রাভিটি। শন যেমন হচ্ছে তোমার হচ্ছে কি বলে কনক্লুশন, অথবা মনে করো অ্যাটেনশন, অথবা অ্যাটেনশন তো এটা, অথবা মনে করো শন দিয়ে বলো কমিশন। তারপর হচ্ছে যাই বলি না কেন কমিশন, কমিশন। ইউআরই যেমন হচ্ছে প্লেজার, PLEASURE প্লেজার। এরপর হচ্ছে ANC যেমন হচ্ছে অ্যাটেন্ডেন্স, 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 অ্যাটেন্ডেন্স। ENC যেমন হচ্ছে সিগনিফিক্যান্স, সিগনিফিক্যান্স, সিগনিফিক্যান্স। ডুম যেমন হচ্ছে মার্টারডুম, MARTYR, মার্টারডুম। ওকে, তাহলে এইগুলো যদি থাকে কোনো বাক্যের শেষে সেটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আচ্ছা তোমরা গিলটি, হ্যাঁ, ডিসিশন, ডিসিশন, কমিশন, ডিসিশন, রাইট। আচ্ছা আচ্ছা, তোমরা তো ভালোই পারো, কি আর বলবো, তোমরা নিজেরাই অনেক ভালো পারো দেখতে পাচ্ছি। ডিসিশন, গিলটি, আরো কিছু বাল থাকলে বলো। পুর অ্যাডজেক্টিভ, হ্যাঁ পুর অ্যাডজেক্টিভ। আচ্ছা আরো কিছু থাকলে বলো। কনফিউশন, অ্যাগ্রেশন, অ্যাটেনশন, কি জানি বললাম, ডুম, ডুম দিয়ে ডিম, MARTYR। সম্ভবত মাটারডুমটা একটু ভুল আছে, হরর, একজনে বলছে হরর, মাটারডুম, MARTYRDUM। আচ্ছা মাটারডুম, আমার মনে হয় যে ডুম বানাম ডি ডাবলও হবে না, এটা হবে একটাই DOM হবে, ডুম। আচ্ছা তাহলে বুঝতে পারছো অ্যাবস্ট্রাক্ট নাউনটা ক্লিয়ার? অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ার তোমাদের? কমিশন, COMISSION। তাহলে মোটামুটি তো ক্লিয়ার। ওকে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি বুঝছো তো, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কি এটা এখন তোমাদের আর কোনো সমস্যা হবে না পরীক্ষা হলে, এখন একেবারে ক্লিয়ার, তোমাদের পানির মতো স্বচ্ছ, তাই না? আরো অনেক আছে, সিম্প্যাথি আছে, TSI সিম্প্যাথি, সিম্প্যাথি আছে, সিম্প্যাথি, PATHI সিম্প্যাথি। আর অনেক উদাহরণ আছে, সো এটা বইতে তোমরা এই যে ইতে পাইয়া যাবা। হুড, চাইল্ডহুড, ব্রাদারহুড। ওকে, আচ্ছা আরো অনেক আছে, যাই হোক আমরা সবকিছু আলোচনা করলাম না। আচ্ছা আরেকটা মনে হয় বাদ পড়ছে, MENT, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ম্যানেজমেন্ট, MANAGEMENT, ম্যানেজমেন্ট। ওকে, তো মোটামুটি এই ছিল বেসিক আলোচনা আসলে, তো মোটামুটি একটা বেসিক আলোচনা শেষ করলাম আমরা। ক্লিয়ার, ধারণা ক্লিয়ার, নাউনের মোটামুটি বেসিক ক্লিয়ার তোমাদের। তো এখন অ্যাডভান্স লেভেলের আলোচনাগুলো করবো আমরা, তো সময় আছে কিনা দেখে নিই, যেহেতু আজকে আমার ইংলিশ ম্যাথ ক্লাস শুরু হয়ে যাচ্ছে 9টা 58। আমার মনে হয় যে আজকে একটু সময় হয়ে গেছে, সময় একটু মানে ওয়াস্ট হয়ে গেছে, সময়টা একটু ওয়াস্ট হয়েছে, যার ফলে আজকে আর কি আর সামনের দিকে আগাতে পারছি না। তো আমরা শীঘ্রই আমরা আগামীকাল আমরা অ্যাডভান্স লেভেলের আলোচনা শুরু করে দেবো। হ্যাঁ, তো আগামী ক্লাসে আমরা অ্যাডভান্স লেভেল আলোচনা করব, সমস্যা নাই। তো আজকে এই পর্যন্ত থাকবে। তো তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা শিটটা ভালো করে পড়বা, ক্লাসগুলো ভালো করে দেখবা, আর বিগত সালের জন্য শুধুমাত্র ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা ভালো করে পড়বা। আই থিঙ্ক এইটুকুই হচ্ছে তোমার ইংলিশের একেবারে A to Z
প্রিপারেশন হয়ে যাবে। তো এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করা। তো আমি শীটে মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো দিয়েছি, তোমরা ওই মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারিটা একটু ভালো করে আয়ত্ত করে নিবা, ঠিক আছে? তো আমি মোটামুটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো আমরা শীটে দিয়েছি, 8টা শীট আছে, অনেকগুলো শীট সেখানে। তো ওই শীটের যা আছে মোস্ট ইম্পর্টেন্ট অংশগুলো আগে পড়ো, যদি সেটা কভার করতে পারো তারপর তুমি একটা বই ভোকাবুলারি পড়বা, আর তার আগে না, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। আজকের ক্লাসের স্বল্পতার কারণে আজকের ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না, এখানেই সমাপ্ত করব। আর তোমাদের একটা কথা আমি বলবো যে তোমরা যারা আমার কোর্সগুলো করবা, আই থিঙ্ক ব্যতিক্রম কিছু অবশ্যই পাবে, এবং টু দা পয়েন্টে শেখাবো, অতিরিক্ত কোনো কিছু শেখাবো না। জাস্ট হচ্ছে যেটুকু দরকার সেটুকু শিখলে আশা করি তোমাদের পরীক্ষার অনেক গুড একটা মানে ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো আজকে প্রতি থাকলো নাকি? তোমরা শীট পেয়েছো সবাই? যারা শীট পাইছো শীটগুলো এখন পড়ো, শীট পড়লে দেখবা যে সব ক্লিয়ার, একেবারে শীটে সুন্দরভাবে বর্ণনা করা আছে। আর আর তোমরা হয়তো এই গ্রুপে যারা আছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের এই গ্রুপেই কিন্তু 48টা রেকর্ড ক্লাস দেওয়া আছে, তোমরা পূর্বের ক্লাসগুলো দেখতে পারো। কেউ যদি না পাও আমাকে বলবা। এই গ্রুপের উপরে একেবারে উপরে ফিচার নামক একটা অপশন আছে, ফিচার লেখা আছে, ওখানে ক্লিক করবা। ক্লিক করলে দেখবা সকল ক্লাস, পূর্বের যত ক্লাস হয়েছে একসাথে 48টা রেকর্ড ক্লাস একেবারে ধারাবাহিকভাবে সাজিয়ে দিয়েছি। সো তোমরা পূর্বের ক্লাসগুলো রেগুলার একটা করে করতে পারবা, এতে আরো তোমাদের জ্ঞানের পরিধি আরো বাড়বে, আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। সো পূর্বের রেকর্ড ক্লাসগুলো তোমরা দেখা শুরু করো একটা একটা করে, আর লাইভ তো করবাই। সো লাইভ রেকর্ড সবই করতে পারবা, এই গ্রুপে যেহেতু যুক্ত হয়েছো আজীবন এই গ্রুপেই ক্লাস করতে পারবা, এবং ধীরে ধীরে আমরা সবই শেখাবো। তো নাউনের বেসিক শিখলাম, এরপর আমরা নাউন চেনার উপায় পড়াবো, নাউনের পজিশনটা পড়াবো, এরপর হচ্ছে নাউন নিয়ে অ্যাডভান্স কিছু আলোচনা আছে সেটা পড়াবো, নাউন নিয়ে একটা বিস্তর আলোচনা আছে, তো আস্তে আস্তে শেষ করবো। সো তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের যারা আত্মীয় স্বজন মানে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সবাইকে একটু আমার কোর্সের বিষয়ে উৎসাহিত করো, এবং তোমরা অন্তত চেষ্টা করবা যে একজন তোমাদের ফ্রেন্ডদের এই আমার গ্রুপে ভর্তি করানোর, অন্তত একজন, সবাইকে এটুকু রিকোয়েস্ট করবো। আর আজকে যে ক্লাসটা হইলো এই ক্লাসের এটা এই যে ক্লাসটা হইলো এটা সুন্দরভাবে সাজিয়ে একটা নোট করবা, এই নোটটা অবশ্যই গ্রুপে আমাকে মেসেঞ্জারে মানে মেসেঞ্জারে আমাকে দিবা, অবশ্যই কালি ইউজ করবা। মানে আজকে যে ক্লাসটা হইলো এটা তুমি সুন্দরভাবে একটা নোট করলা, এই নোটটা আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে আমার মেসেঞ্জারে সেন্ড করবা। কি পারবে কিনা? আশা করি তোমরা পারবা, এবং সবার জন্য এটা বাধ্যতামূলক, এই যে অ্যাসাইনমেন্ট করাটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক, ঠিক আছে? এই অ্যাসাইনমেন্টটা আমি ক্লাসে দেবো তোমাদের, এবং অ্যাসাইনমেন্টটা তোমাকে আমাকে দেবে তোমরা, এটুকু তোমাদের কাছে প্রত্যাশা করি। এবং এই অ্যাসাইনমেন্ট তোমরা যদি করো তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে, এবং আরো এই জিনিসটা আরো মনে থাকবে অনেকদিন, এবং আমার জন্য ভালো হবে। সো তোমরা সবাই একটু আজকের ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট করে আমাকে জমা দিবা, ক্লিয়ার? ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। স্যার শীট পাইনি, শীট পাবা অবশ্যই। লিঙ্কের নাম বলেন। আচ্ছা, ইংলিশ ক্লাসের টাইম বলেন, উইকলি কয়বার হয়, কেন এটা জানো না? শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি। স্যার ব্যাংক মে তো ইংরেজি শীট পাই নাই, উজ্জ্বল ব্যাপারী অবশ্যই পাবে। আর তোমরা যে ভর্তি হয়েছো তোমাদের শীটের যে রিসিপ্ট কপি সেটা কিন্তু গ্রুপে আপলোড দেওয়া আছে সবাই, তোমরা ওখান থেকে শীটটা ওই রিসিপ্ট কপিটা নিবা, নিয়ে কুরিয়ার অফিসে যাবা কালকে বা পরশুদিন, যে শীটটা সংগ্রহ করবা। শীটটা কিন্তু মানে আছে, হয়তো অনেক সময় ফোন দিতে পারে না, শীটটা তোমরা নিয়ে জাস্ট ওদের কাছে যাইয়া শীটটা সংগ্রহ করবা। সবাই শীট চলে গেছে, অলরেডি সবাই শীট চলে গেছে, সবাই সংগ্রহ করে নাও নিজ দায়িত্বে। এটা তোমরা ফোন না পাইলেও গিয়ে সরাসরি গিয়ে রিসিপ্টটা নিয়ে দেখাইলি ওরা দিবে। সো এটা নিয়ে আর কথা বলিও না। আশা করি সবাই শীট পাঠিয়ে দিছি আমি, কারোটাই বাদ যায় না। তো আজকে পর্যন্ত থাকলো, সবাই এটার একটা অ্যাসাইনমেন্ট জমা দিবা, এই হচ্ছে তোমাদের কাছে প্রত্যাশা। সো সবাই ভালোভাবে পড়ো, আর রেকর্ড ক্লাস দেওয়া আছে, তোমরা রেকর্ড ক্লাসও দেখে নিতে পারবা আমাদের এই গ্রুপেই। একেবারে এই যে আমি দেখাই দিচ্ছি, দেখো এই গ্রুপের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ফিচার, এখানে ক্লিক করবা। ক্লিক করলে দেখো অসংখ্য রেকর্ড ক্লাস, এই যে নিচের দিকে যাও, অসংখ্য রেকর্ড ক্লাস, এটা হচ্ছে বিগত বছরের সকল রেকর্ড। এই যে দেখো একেবারে 48টা ক্লাস দেওয়া আছে। তো এইগুলো তোমরা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে টোটাল 48টা রেকর্ড ক্লাস দেওয়াই আছে, তোমরা এগুলো একটু ভালো করে পড়বা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? ওকে ফাইন, সবাই ভালো থাকবে, সুতরাং আল্লাহ হাফেজ।